এবার আপনাদের সামনে রাখবো আরো একটি বিষয়, যে দুটো মামলার প্রসঙ্গে নানান রকম কৌতূহলের কথা উঠে আসছে, বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। দেখো, একটা দিল্লি পুলিশের করা মামলা যার ভিত্তিতে ইডির সিআইআর, এই মামলার সঙ্গে কলকাতায় করা মামলার কোনো যোগসূত্র রয়েছে? দেখো, কলকাতার মামলার এখনো পর্যন্ত সেই অর্থে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আবার এই দিল্লির পুলিশের থেকে মানে তার সূত্র ধরে ইডি যে মামলাটা করে ভিনেশ চান্দেলকে গ্রেপ্তার করেছে, আইপ্যাকের একজন ডিরেক্টর, তার সঙ্গে আবার তুমি যদি বলো যে সূত্র যেরকম সরাসরি পাওয়া যাচ্ছে না, আবার অন্য একটা জায়গায় এই মামলাতে ইডি এই কলকাতার যে মামলা, অর্থাৎ আমি বলবো যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের কয়লা পাচারের যে মামলা, তার একটা প্রসঙ্গ উল্লেখ করছে ইডি। কীভাবে করছে? আসলে যে কেসটায় ভিনেশ চান্দেলকে গ্রেপ্তার করা হয়েছে, এটা দিল্লি পুলিশের এফআইআরের সূত্র ধরে এই বছরের গত 28শে মার্চ সেই মামলাটা ইডি রেজিস্টার করে গত 2রা এপ্রিল তা দিয়ে তল্লাশি করে সেই তদন্ত করে ভিনেশ চান্দেলকে গ্রেপ্তার করলো। আর পশ্চিমবঙ্গের কয়লা পাচার কাণ্ডের লেনদেনের যে মামলা, তার যে টাকা পাচারের মামলা, যেটা ইডি করেছিল 2020 সালের 28শে নভেম্বর, এবং তারপর তার তদন্ত হচ্ছিল। এবং তুমি জানো যে এবছরেরই গত 8ই জানুয়ারি এই সারা দেশ জুড়ে এই কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে ইডি সারা দেশ জুড়ে তল্লাশি অভিযান চালায়। তার মধ্যে কলকাতায় আইপ্যাকের আরেকজন ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে এবং তার অফিসেও তল্লাশি অভিযান চালানো হয়। এখন যেটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে যে 8ই জানুয়ারি ইডি ওই পুরনো কেসে যখন তল্লাশি অভিযান চালায়, তখনই এই ভিনেশ চান্দেল, এটা ইডির দাবি যে ভিনেশ চান্দেল তখনই তার অফিসের কি পার্সনদের নির্দেশ দেয় যে তারা যেন সমস্ত তথ্য ডিলিট করে দেয় এই যাবতীয় লেনদেন সংক্রান্ত। এবং যেটা ইডির দাবি যে ওই ভিনেশ চান্দেলের নির্দেশের পরই যাবতীয় তথ্য ডিলিট করে দেওয়ার কাজ করে তার কর্মীরা। ফলে ওই যে 8ই জানুয়ারির রেড যেটা পুরনো কেসে হয়েছিল, সেইটা সূত্র ধরে তারপরে সেইটা সূত্র ধরে ইডি দাবি করছে যে তারপরই অনেক তথ্য প্রমাণ ভিনেশ চান্দেলের নির্দেশে লোপাট করে দেওয়া হয়। ফলে সেই রকম একটা প্রসঙ্গ উঠে আসছে। কিন্তু এই দুটো কেসের এই দুটো কেসই আইপ্যাক রিলেটেড, দুটো কেসই ইডি তদন্ত করছে। দুটো কেসের সরাসরি যোগ এখনো কিছু রয়েছে কিনা সেটা অবশ্যই ইডির তরফ থেকে পরিষ্কার করে কিছু বলা হয়নি। ধন্যবাদ তোমায় অতনু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।